এই লোকটা আমার পিছনে পড়ে। আবার এখানে যে ছেলেটা আছে আমার মাদ্রাসার ছাত্র। আসলাম ওয়াজের জন্য না, আসলাম ওয়াদাটা রক্ষা করব। আমার আম্মি যান অসুস্থ, আমার আম্মি যান খুবই অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আপনাদের থেকে একটু দোয়া নেব, এসে আসলাম, একটু কষ্ট দেব আপনাদেরকে। আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা যেভাবে সুবিধা আপনাদের ভালো লাগে সেইভাবে বসবেন। আর আপনারা যারা ইয়ং ছেলে আছো, তোমরা যারা যুবক, তোমরা একটু কষ্ট করে একটু নামাজের মতো হয়ে বসলে, দুজনেই বসো। হ্যাঁ, যেটা দুজানো হয়ে বসে আর কি, নামাজের মতো। একটু কষ্ট, বেশিক্ষণ দেরি হবে না, আসলে কষ্ট হবে না। এটাই কিন্তু বসার নিয়ম, এটাই নবীর সুন্নত। কিন্তু নবীর সুন্নত থেকে আমরা ভিন্ন পথে চলে যাওয়ার কারণে আমার বসাটাও আমরা শুদ্ধ করতে পারিনি। তো আসলে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মানুষ আল্লাহর কাছে দামি হয় কিভাবে? বন্দার কাছে না, কার কাছে? বন্দার কাছে দামি হয়। আমার লাভটা কি? আপনার লাভটা কি? বন্দার কাছে দামি হয়ে কোনো লাভ নাই। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে, এই জিনিসটাই বলবো মাত্র। আল্লাহর কাছে মানুষ দামি হয়, বা আপনি দামি হতে চাইলে, আমি চাইলে, একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে। এটার নাম হলো তাকওয়া। কি বললাম? এটার নাম কিন্তু তাকওয়া। এখানে তোমরা যারা ছেলেরা আছো, এগুলো তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এগুলো পাবে না। এগুলো রাসূল করিম ইসলামের